তাহলে আমরা দেখবো হচ্ছে পরিপূর্ণ একটা ভিডিও এসইও কিভাবে করতে হয়। পরিপূর্ণভাবে একটা ইউটিউব ভিডিও এসইও আমরা কিভাবে করবো সেটা আমরা আজকে দেখবো, এবং হচ্ছে বিডাই কিউ দিয়ে আমাদের স্কোরটা কিভাবে উঠাবো আমরা সেটা দেখবো আজকে। হ্যাঁ, আজকে আমরা সেটাই দেখবো। তো আপনারা কি ইউটিউব চ্যানেল খুলছেন কেউ? মানে খুলে কি কেউ কোনো ধরনের ব্যক্তিগত পার্সোনাল কাজ করতেছেন বলেন তো? জি স্যার। কয়জন কাজ করতেছেন? কতজন কাজ করতেছেন? স্যার আমি পুরাতন কাজ করছি স্যার। আচ্ছা, যেটা হচ্ছে ধরেন আপনারা ইউটিউব নিয়ে কিন্তু সবাই মোটামুটি কাজ করতে পারেন। হ্যাঁ, টুকটাক কোনো একটা টপিকস এর উপরে কাজ করতে পারেন, তবে ইউটিউবে যে জিনিসটা মাথায় রাখতে হবে কাজ করতে গেলে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 3 মাস, প্রথম 3 মাস আপনাকে একটানা হচ্ছে একটা রুটিন অনুযায়ী, একটা নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময় মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে। আর আমি তার আগে আরেকটু ক্লিয়ার করি যে ইউটিউবে হচ্ছে আমরা 4 ধরনের ক্লায়েন্ট হইতে পারি, এবং ইউটিউব এসইও এর উপরে মানে ইউটিউব মার্কেটিং এবং ইউটিউব এসইও এর উপরে সবচেয়ে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় বর্তমানে। সবচাইতে বেশি ক্লায়েন্ট পাওয়া যায় কিন্তু ইউটিউবের এই টপিকসটা নিয়ে। হ্যাঁ, সেটা হইতে পারে ইউটিউব এসইও, হতে পারে ইউটিউব মার্কেটিং। সেটার কারণ কি আমি বলি, ব্যাপারটা হচ্ছে ইউটিউবের উপরে আমরা 4 ধরনের ক্লায়েন্ট পেতে পারি। কয় ধরনের ক্লায়েন্ট পেতে পারি স্যার? 4 ধরনের। 4 ধরনের ক্লায়েন্ট পেতে পারি। কি কি? এক নাম্বার হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও ইউটিউব অ্যাকাউন্ট হচ্ছে সেট আপ, ক্রিয়েট এবং সেট আপ করা। এই হচ্ছে এক ধরনের ক্লায়েন্ট। আমি যদি একটু ফাইবারে চলে যাই, আপনাদেরকে আমি দেখাই যে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই তাইলে আপনারা বুঝবেন। ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট, এই যে দেখেন, এটা হচ্ছে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড সেট আপ। এই যে দেখেন এখানে কতজন মানুষ কাজ করতেছে স্যার, দেখেন তো শুধু ফাইবারে কতজন মানুষ কাজ করতেছে। 14,000 14,000। মানুষ কাজ করতেছে, রাইট? তো এখান থেকে দেখেন কি হুম। বলতেছে, আই উইল ক্রিয়েট অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রফেশনালি সেট আপ, আই উইল ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট এন্ড অপটিমাইজড। এই যে দেখেন একটা গিগ, দেখেন এই যে দেখেন, আই উইল অর্গানিক্যালি প্রমোটেড ইউর ইউটিউব ভিডিও এন্ড মেক ইট র্যাঙ্ক এন্ড অন পেজ 1। এই যে দেখেন তার 1,000+ রিভিউ আছে। এই যে দেখেন আই উইল ক্রিয়েট ইউর, আমাদের কি ইয়াটা ঠিক আছে না ইউটিউব অ্যাকাউন্ট? আচ্ছা, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট, তাহলে দেখেন এই যে দেখুন আই উইল সেট আপ ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আমাদের শুধুমাত্র ইউটিউব অ্যাকাউন্টে তো আসার কথা। তো ইউটিউব চ্যানেল দেন, হ্যাঁ তাহলে আরো সুন্দরভাবে আসবে। ইউটিউব চ্যানেল, এই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ, এই কিওয়ার্ডের উপরে কাজ হয়। দেখেন এখানে কয়টা গিগ আছে? 12,000। 12,000 গিগ আছে। দেখেন এখানে আমরা 4 ধরনের ক্লায়েন্ট কি কি হইতে পারি। আমরা যে কোনো একটাকে টার্গেট করে আগাইলেই তো আমাদের কাজ শেষ করতে পারবো না। দেখেন আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, দেখেন তার 44টা রিভিউ আছে। যদি 44টা রিভিউ থাকে সে কিন্তু 100-এর উপরে কাজ করছে, এবং তার প্রতিটা বেসিক হচ্ছে $10 করে, যদিও বেসিকে খুব মানুষ কমই কাজ করে মানুষ। এই যে দেখেন আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইন্ট্রো আউটরো, তার বেসিক $20 থেকে শুরু। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো ব্যানার ইন্ট্রো আউটরো, এই যে বেসিক $10 থেকে শুরু। শুধু ইউটিউব চ্যানেল ক্রিয়েট অ্যান্ড সেট আপের উপরেই অভাব নেই। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল, দেখছেন কত ডলার স্যার? দেখেন তো, $40, তাই না? তার বেসিক মানে বেসিক শুরু হয়েছে হ্যাঁ, $40 থেকে। দেখেন কাজ আছে না, এই যে তার দেখেন কয়টা রিভিউ, 354টা রিভিউ, তার মানে সেই দেখেন যে 1,000-এর উপরে কাজ করছে, কারণ সবাই তো রিভিউ দেয় না। এই যে দেখেন আই উইল ক্রিয়েট সেট আপ ইউর নিউ ইউটিউব চ্যানেল, দেখছেন
60টার উপরে রিভিউ। এই যে $185 থেকে সে শুরু করছে। বুঝতে পারছেন ব্যাপারটা? কত ডলার? $185, প্রায় 20,000 টাকা। শুধু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিবে, সেট আপ করে দিবে। কত টাকা? 20,000 টাকা। অভাব আছে? টাকার কি অভাব আছে বলেন তো? আমার কথা 20 বুঝতেছেন হাজার ব্যাপারটা? হ্যাঁ কাজ কি আছে? এই যে আমি কি প্রমাণ, এগুলা তো প্রমাণ স্যার। নাকি এগুলো আমি বানায় দেখাচ্ছি বলেন? স্যার ওনারটা তো বেশি কেন? 185, এত বেশি কেন? কারণ সে প্রো সেলার হয়ে গেছে। হ্যাঁ, সে প্রো সেলার হয়ে গেছে, এখন সে বেশি দামে নিলেও মানুষ তাকে দিয়ে করাচ্ছে। মানুষ খাচ্ছে, সে খাওয়াচ্ছে, সমস্যা নাই তো। আচ্ছা, কখনো কি মনের মধ্যে এমন প্রশ্ন জাগে না যে যে জি স্যার। আমেরিকার মানুষ, ইউরোপের মানুষ আমাদেরকে দিয়ে যে কাজ করায়, একটা বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানিদেরকে দিয়ে কাজ করায়, তাদের দেশের মানুষ দিয়ে কি তারা কাজ করাইতে পারে না? তাদের দেশের মানুষটা আইটিতে আরো বেশি এক্সপার্ট, তো তারা কি সেখানে কাজ করতে করাইতে পারে না? এরকম প্রশ্ন কি কখনো জাগছে কারো ভিতরে? জি স্যার, যাচ্ছি তো। যে আসলে তারা আমগরি দিয়ে কেন করায়? তাদের দেশে তো কত মানুষ আছে, বরং তারা আমাদের থেকে প্রযুক্তিগত ভাবে আগে, তো তারা আমাদেরকে দিয়ে করাবে কেন? তাদের দেশের মানুষ দিয়ে তো করাতে পারে। বাঙালিদের দ্বারা আসে, পাকিস্তানিদের দ্বারা আসে, ইন্ডিয়ানদের কাছে আসে, এরকম প্রশ্ন আছে না? তো হ্যাঁ হ্যাঁ, আছে স্যার। তারা আমাদেরকে দিয়ে কাজ করানোর উদ্দেশ্যটা হচ্ছে কি, যে যেই কাজটা আমরা ধরেন $5 $10 করে দিই, সেই সেম কাজটা তাদের দেশে করাইতে গেলে মিনিমাম $50 থেকে $80 লাগবে। $10 একটা কাজ যেটা আমরা $10 করি, সেটা তাদের দেশের মানুষকে দিয়ে করাইতে মিনিমাম কত লাগবে? মিনিমাম $50 থেকে $80 লাগবে। তো আমরা সেই কাজটা অনেক সস্তায় করে দিই, এই জন্যই বেসিক্যালি তারা আমাদেরকে দিয়ে কাজ করে। আর তাদের দেশের মানুষগুলা সেই কাজগুলা মনে করেন কয়েক গুণ বেশি নেয়। ব্যাপারটা হচ্ছে এখানে। ওকে, এই যে দেখেন, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল। হ্যাঁ, আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব, প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকের কাজ আছে। হ্যাঁ, $10 $20 করে নিচ্ছে। তার মানে কি আমাদের এইটার উপরে অনেক কাজ আছে। তাইলে এটা গেল একটা, যে আমি বলছি যে আমরা 4 ধরনের কাজ পাবো। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপ। 2 নাম্বার হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও এসইও। 2 নাম্বারটা কি স্যার? ইউটিউব ভিডিও এসইও। বুঝতে পারছেন সবাই? দুই জি নাম্বার কি? স্যার। ইউটিউব ভিডিও এসইও। এই যে। তাহলে দেখেন, ইউটিউব ভিডিও এসইওর উপরে আবার অনেকগুলা গিগ, কত গিগ আছে? 55,000+ গিগ আছে। এবং এগুলাতে কাজ আরো বেশি। এই যে দেখেন, আই উইল অপটিমাইজ ইউর ইউটিউব ভিডিও এসইও, আই উইল ডু এক্সপার্ট ইউটিউব এসইও, আই উইল মেক ইউর ইউটিউব ভিডিও এসইও। আই উইল বি ইউর ইউটিউব ভিডিও এসইও এক্সপার্ট ফর ফাস্ট র্যাঙ্কিং। অনেক কাজ, অনেক কাজ। এই যে দেখেন, 981টা রিভিউ, 1,000+ রিভিউ, 1,000, মানে মানে বর্তমান ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি কাজ হচ্ছে ইউটিউবের উপরে, সবচেয়ে বেশি। ইউটিউব, ফেসবুক, এগুলোর উপরে। আর ইউটিউবের উপরে কাজ পাওয়াটা একটু বেশি সহজ হয়ে যায়। মানে ইউটিউবের উপরে খুব সহজে দ্রুত কাজ পাওয়া যায়। কথা কি বলছি, বুঝতে পারছেন? খুব দ্রুত, সহজে কাজ পাওয়া যায় আর কি। কত জি স্যার। কাজ, কত কাজ! একজন এখানে দেখেন, এই যে 1,000 রিভিউ, 1,000 রিভিউ। হ্যাঁ, এই যে 981 রিভিউ, ধরেন 1,000-এর মতো। এই যে 1,000 রিভিউ। হ্যাঁ, এই যে কাজের কাজ। এই যে 1,000 রিভিউ, পুরে কাজ, কাজের কোনো শেষ নেই। অনেক কাজ তো। এটা গেল আমাদের দুইটা। তিন নাম্বারটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ক্রিয়েট। তো ইউটিউব থাম্বনেল আপনারা বানাইতে পারেন না ক্যানভা দিয়ে? এখন বলেন তো, জি পারেন স্যার, না? পারি স্যার। সবাই পারবে, তাই না? খুব তো কঠিন না। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে 3 নাম্বার কাজটা কি, ইউটিউব, শুধুমাত্র ইউটিউব থাম্বনেল দিয়ে কত মানুষ কাজ করতেছে দেখুন। এই যে দেখুন, ইউটিউব থাম্বনেল ডিজাইন। কত মানুষ কাজ করতেছে এটা নিয়ে স্যার? 41,000। এই যে দেখুন, আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল ডিজাইন ফর 3 আওয়ার্স। 3 ঘন্টার মধ্যে ইউটিউব অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করে দিবে। কত ডলার নেবে? $10। 524টা রিভিউ আছে তার। হ্যাঁ, অভাব আছে দেখেন তো। 43টা রিভিউ, 460টা রিভিউ, 194টা রিভিউ। কত ডলার করে নিচ্ছে? $10, $20, $20, $25 করে এইভাবে নিচ্ছে। এইরকম একটা থাম্বনেল বানানো কি খুব কঠিন? আমরা এরকম থাম্বনেল বানাইতে পারবো না? যখন আমরা আরেকটু রিসার্চ করবো তখন তো আরো সুন্দর করতে পারবো, তাই না? এই এই সব ক্যানভা দিয়ে করা যায়, এগুলো সব ক্যানভা দিয়ে করা যায়। এই যে দেখেন,
1000 রিভিউ, 1000 রিভিউ, 1000+ রিভিউ, হ্যাঁ। দেখছেন সব সিরিয়াল কত রিভিউ, তার মানে চিন্তা করছেন তারা। আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি সে এখানে 1000+, 1000+ মানে কি, সে 2000, 2500, 3000 কাজও করতে পারে বা 5000 কাজও করতে পারে। ধরেন 1000টা কাজও যদি $30 করে করে, তাহলে কত টাকা? $30,000। কত ডলার চিন্তা করছেন? জি স্যার। $30,000। $30,000 মানে কয় টাকা? $30,000 মানে কয় টাকা? চিন্তা করো, 50 লাখ টাকার উপরে, 50 লাখ টাকার কাছাকাছি না, বলেন তো। এটা তো শুধুমাত্র এখানে শুধুমাত্র আমরা এতটুকু দেখছি। এর এর বাইরেও তো ওদের আছে, এটা তো আমি শুধু বেসিক হিসাব করছি। ওদের প্রিমিয়াম আছে, অ্যাডভান্স আছে, হ্যাঁ? হুম। তারপরে দেখেন এখানে, তাহলে এই গেল আমাদের কয়টা, এই যে এগুলা, এই ধরনের ভিডিও আপনারা থাম্বনেল ডিজাইন করতে পারেন না? এই থাম্বনেল কি খুব আহামরি তৈরি করা কষ্ট? পারবেন না এগুলা, মানে যদি করেন আর কি। জি জি পারবো স্যার। এই দেখেন, এটা কি আহামরি কোনো কিছু? হুম। এগুলা করা যায়, তাই না? তাহলে ইউটিউব থাম্বনেল ডিজাইন, আর একটা আছে কি, ইউটিউব অর্গানিক প্রমোশন। আরেকটা আছে কি, ইউটিউব অর্গানিক, এই যে ইউটিউব ভিডিও প্রমোশন বা ইউটিউব অর্গানিক প্রমোশন যেটাকে বলি, হ্যাঁ, এই যে ইউটিউব ভিডিও প্রমোশন। যে ইউটিউব ভিডিও প্রমোশনে কতজন, কত কত আছে? 18,000 রেজাল্ট আছে। এই যে আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন অ্যান্ড চ্যানেল গ্রোথ, আই উইল ডু অর্গানিক ইউটিউব ভিডিও প্রমোশন টু চ্যানেল গ্রোথ, আই উইল ডু অর্গানিক ভিডিও প্রমোশন। হ্যাঁ, এই যে 1000+ রিভিউ আছে। এই যে 1000+ রিভিউ, অভাব নাই, অভাব নাই। তার মানে কি, আমরা ইউটিউবে কয় ধরনের কাজ দেখতে পাচ্ছি। আবার কেউ যদি ইউটিউব অ্যাডস দেয়, যারা গুগল অ্যাডস শিখে আসছেন তারা তো ইউটিউব অ্যাডসও দিতে পারবেন। মানে গুগল অ্যাডস এর মধ্যে তো আমাদের ইউটিউব অ্যাডস এর টপিকসটা ছিল, মনে আছে না? হ্যাঁ স্যার, ওই যে স্কিপেবল নন স্কিপেবল, হ্যাঁ। হ্যাঁ, তাহলে সেখানে আমরা ইউটিউব অ্যাডসও দিতে পারি যদি কেউ, মানে ইউটিউব অ্যাডস কোনটা, ওই যে আমরা ইউটিউব ভিডিও দেখার সময় যে আমাদের সামনে অ্যাডস আসে না, ওইটা হচ্ছে কি আমাদের ইউটিউব অ্যাডস। তো যারা ওইটা দেখেন না, তারা গুগল অ্যাডসে গেলে আবার ওইটা দেখবেন, ইউটিউব অ্যাডস। এই যে ইউটিউব অ্যাডস দেখেন, হ্যাঁ, এই যে এটা তো দেখা যায় কম্পিটিশন খুবই কম, তাহলে তো আমাদের জন্য খুব ভালো, তাই না? এই যে দেখেন 3,900 জন মাত্র আছে। এটা নিয়ে কাজ করা যায়, এই যে আই উইল প্রডিউস অ্যান এঙ্গেজিং ভিডিও অ্যাড ফর ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আই উইল ক্রিয়েট কিলার ফেসবুক, ইউটিউব, আচ্ছা সেটা আই উইল সেট আপ ম্যানেজ ইউটিউব। তার মানে কি, ইউটিউব এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5 ধরনের কাজ করা যায়, তাই না? আই উইল সেট আপ ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন ইন ইউর গুগল অ্যাড ওয়ার্ড। তো গুগল অ্যাডসে তো আমরা ইউটিউব ভিডিও অ্যাডসটা কিভাবে দিতে হয় সেটা দেখে আসছি। কথা বলেন না কেন, সবাই কি দেখছেন না ভুলে গেছেন কোনটা? জি 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 স্যার, মনে আছে স্যার। অন্যদের কি অবস্থা? জি স্যার। তাহলে কি কাজ করা যাবে? কাজ আছে, বলেন তো। জি স্যার, জি অসংখ্য স্যার। একটা নিশ নিয়ে যদি টার্গেট করে আগে যান, আর ক্লায়েন্ট হান্টিং এ সবচেয়ে বেশি আউট অফ মার্কেট প্লেস থেকে হান্ট করা যায় ইউটিউব অ্যাডস এর উপরে। এসইও, ইউটিউব অ্যাডস, বা ইউটিউব মার্কেটিং বা ইউটিউব এসইও, হ্যাঁ, ইউটিউব অ্যাডস না, সরি, মানে ইউটিউব মার্কেটিং আর কি, বা ইউটিউব এসইও যেটাকে বলেন। আমাদের এমনি ওয়েবসাইট এসইও, ইউটিউব এসইও, এগুলার আউট অফ মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ এবং সবচেয়ে সহজে পাওয়া যায়। হ্যাঁ, সবচেয়ে বেশি এবং সবচেয়ে সহজে পাওয়া যায় কিন্তু এগুলা। তাহলে এটা গেল আমাদের ইউটিউব এসইওর যে ব্যাপারটা আর কি, হ্যাঁ। সোশ্যাল মিডিয়ার ইউটিউব এডসেন্স করে অনেক কাজ আছে। তাহলে আমরা এগুলা এগুলা আমরা আয়ত্ত করবো, এবং আমরা আজকে দেখবো যে পরিপূর্ণভাবে একটা ভিডিও কিভাবে এসইও করা যায়। তাহলে দেখেন, একটা ভিডিওর এসইও র্যাঙ্কটা আসলে কিভাবে কাউন্ট হয় আমাদের ভিডিআইকিউর মধ্যে, হ্যাঁ। তাহলে আমরা যদি এখান থেকে ধরেন, আমি একটা কন্টেন্ট নিয়ে নেই এবং সেখান থেকে দেখাই। ধরেন আমার এটা একটা কন্টেন্ট, আমি দেখি এটাকে এসইও করা হয়েছে কিনা। এটাকে এসইও আমি করি নাই, আমাদের টিমের কেউ করছে কিনা আমি জানি না, একটু দেখে আসি। তো আপনারা যখন বিডাই কিউ আপনারা যখন বিডাই কিউ এক্সটেনশনটাকে কি করবেন, বিডাই কিউ এক্সটেনশনটাকে যখন অ্যাড করবেন, তখন বিডাই কিউ কিন্তু আপনাদেরকে একটা স্কোর দিয়ে দিবে।
ভিডিও কিউ কি হয়েছে? ভিডিও কিউ স্কোপ দিচ্ছে না কেন? কি সমস্যা? আমি একটা ভিডিও অন করে দেখি একটু। ধরুন একটা ভিডিও ছেড়ে দেখি। এই দেখেন, তা আপনারা যখন কোনো ভিডিওকে অন করবেন, কোনো একটা ভিডিও ইউটিউবে দেখবেন, তখন আপনারা দেখতে পাবেন যে এখান থেকে ভিডিও কিউ আমাদেরকে কি করতেছে, তাদের ভিডিওর স্কোরটা কত, এসইও এর স্কোরটা কত, সেটা আমাদেরকে তারা দেখাচ্ছে। দেখেন, এই যে এটা একটা ভিডিও, হ্যাঁ, এই ভিডিওটা দেখেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা ওভারঅল এসইও স্কোর কত, 56.3 একশোতে। এবং এখান থেকে তাদের, এটা হচ্ছে ওভারঅল এসইও, মানে এসইও ওভারভিউ আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ভিডিও কিউ স্কোরটা দেখাচ্ছে এরকম আর কি। আর এমনি তাদের ভিডিওটা এসইও করা হয়েছে 89.8 একশোতে, 189.8। এবং তারা দেখেন এখান থেকে কি কি ভালো মতো দিছে, সেগুলা দিছে। তারা ডিসক্রিপশন দিছে, তারা কার্ড এড করছে, তারা ইনটু স্ক্রিন এড করছে, তারা হাই রিস থাম্বনেল দিছে, সুন্দর একটা থাম্বনেল দিছে, তারা ফেসবুকে শেয়ার করছে ভিডিওটা, তারা পাবলিক করে দিছে ভিডিওটা, তারা একটা পিন কমেন্ট দিয়ে দিছে। এগুলো সব এসইওর একটা অংশ। এবং দেখেন তারা যেই ট্যাগ গুলা ইউজ করছে, ট্যাগ গুলো কিন্তু এই যে র্যাঙ্কের ট্যাগ হিসেবে কাউন্ট হয়েছে, এগুলো কিন্তু র্যাঙ্কের ট্যাগ। হ্যাঁ, এরকম ট্যাগ আমাদের, এরকম র্যাঙ্কের ট্যাগ আনতে হবে। তো নতুন চ্যানেলে যদিও তেমন একটা র্যাঙ্কের ট্যাগ আসে না, নতুন চ্যানেলে যদিও আমাদের তেমন একটা র্যাঙ্কের ট্যাগ আসে না, তবে তবে তাও আমাদের কি করতে হবে, আমাদের র্যাঙ্কের ট্যাগ নিয়ে আসার ট্রাই করতে হবে। আচ্ছা, আমার এখানে এটা আসতেছে না কেন, ভিডিও কি এটা, মানে আমাদের ভিডিওতে স্কোরটা দেখাচ্ছে না কেন? আমাদের ভিডিওতেই তো স্কোরটা দেখানোর কথা। এবং এই বিডাই কিউর কিন্তু দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন। এই যে, আর পেড ভার্সনটা দাম কত? হ্যাঁ, পেইড ভার্সনটা হচ্ছে আপনারা মান্থলি 200 টাকা করে নিতে পারবেন। আমার থার্ড পার্টির কাছ থেকে ওইটা আমাদের আছে, মানে আমাদের পরিচিত আছে, আমাদের নিজামের সাথে কন্ট্যাক্ট করলে নিজাম হচ্ছে আপনাদেরকে জি। ওই পেইড ভার্সনটা 200 টাকার মধ্যে নিয়ে দিতে হবে। এবং পেইড ভার্সনের অনেক উপকারিতা আছে। আপনি যখন নিশ্চয়ই ক্লায়েন্ট পাবেন এবং ক্লায়েন্টের কাজ করবেন, তখন নিশ্চয়ই কেউ ফ্রি ভার্সন ব্যবহার করবেন না, হ্যাঁ। তখন ফ্রি ভার্সন ব্যবহার জি করার স্যার। দরকার নেই, তখন অবশ্যই আপনারা পেইড ভার্সনটা ব্যবহার করার ট্রাই করবেন। তাইলে এখান থেকে যদি আমরা দেখি যে এই যে এটা হচ্ছে আমাদের জি স্যার। ভিডিও, এবং আমাদের ভিডিওটা মোটেও কোনো ধরনের এসইও কিন্তু করা নাই। কেন করা নাই? আমরা দেখতে পাচ্ছি যে ভিডিকিউ স্কোরটা আমাদের একশোতে কত দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, তাই না? কেন 0 দেখাচ্ছে? দেখেন এখানে একটা চেক লিস্ট অপশন আছে, চেক লিস্টে যদি ক্লিক করেন, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এই ভিডিওতে আমরা একটা ইন্ড স্ক্রিন অ্যাড করিনি। আমরা এখান থেকে আমাদের মনিটাইজেশন এখনো পাই নাই, এই জন্য এটা তো আমার হাতে না, ওইটা হচ্ছে মনিটাইজেশন করলে অটো হয়ে যাবে, তখন স্কোর আরো বেড়ে যায় অটোমেটিক, এবং ভিউ আরো বেড়ে যায় যখন মনিটাইজেশন অ্যাড হয়ে যায়। মনিটাইজেশন পর্যন্ত স্ট্রাগল করতে হয়। ভিডিওটা একটা প্লে লিস্টে করা আছে, মেক পাবলিক করা আছে, কিন্তু এটা আমরা ফেসবুকে শেয়ার করি নাই। ফেসবুকে শেয়ার করলে সেখান থেকে আমরা অ্যাটলিস্ট একটা লাইক পেলে সেটা একটা হইতো। এবং আমাদের আরো যে ব্যাপারগুলো, সেটা হচ্ছে আমরা এখান থেকে কোনো ধরনের, দেখেন এখান থেকে আরো কি কি আছে, এই যে ট্যাগ কাউন্ট, আমরা এই ভিডিওতে কোনো ট্যাগ ব্যবহার করি নাই, হ্যাশট্যাগ ব্যবহার করছি, বাট হ্যাশট্যাগে তো আর ট্যাগ না, ট্যাগ দিতে হবে। সেই ট্যাগটা হাই ভলিউম না লো ভলিউম, কোনো ট্যাগে দিই না, হাই ভলিউম আর লো ভলিউম ধরবে থেকে। তাহলে আমাদের একটা ভিডিও দিতে গেলে আমরা জানি যে ফার্স্টলি কি করতে হবে, ফার্স্টলি আমাদের সুন্দর করে একটা টাইটেল দিতে হবে, যে এটা কি আমাদের একটা টাইটেল, তাই না? এটা হচ্ছে আমাদের একটা টাইটেল, টাইটেলটা সুন্দর করে দিতে হয়। তাহলে আমার টাইটেলের নামটা ছিল কি, হাউ টু ইউটিউব ভিডিও আপলোড ফর মোর ভিউ, যে বেশি ভিউ পাওয়ার জন্য আপনি কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করবেন। এবং এটার সাথে আমার চ্যানেলটাকে, যেটা আমি গ্রো করতে চাই, আমার চ্যানেলটার নামেই আমার একটা কিওয়ার্ড, যেহেতু যেন কেউ টেকনিক্যাল আইটি লিখে সার্চ করলে আমার চ্যানেলটা পেয়ে যায়। এই জন্য আমি চাইলে এখানে টাইটেলের সাথে আমার চ্যানেলের নামটা রাখতে পারি। আমি টাইটেলের সাথে আমার চ্যানেলের নামটা এখান থেকে দিয়ে দিই, টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। তাইলে
এই যে আমি এখান থেকে হচ্ছে একটা চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম। এখন এটা এসইও করার যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার এই সেম টাইটেলটাকে কপি করবেন। কপি করে আপনার যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশনের মধ্যে কি করবেন, সেই টাইটেলটাকে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখন আমাদের আরো কিছু লাগবে, সেটা কি দেখেন। এখান থেকে এগুলা তো আমাদের ডিফল্ট লেখা, মনে আছে না এগুলা কি? এই যে হ্যাশট্যাগ বলেন বা হচ্ছে এই যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে লিঙ্কডিন এগুলা দিছে, এগুলো আমাদের ডিফল্ট না, মনে আছে? কথা বলে না। ডিফল্ট কিভাবে দিয়ে জি জি রাখবেন জি স্যার। ওইটা মনে আছে হ্যাঁ না আপু আপনাদের সবাই? হ্যাঁ জি জি স্যার। স্যার। হ্যাঁ, তারপরে এখান থেকে এই ভিডিও রিলেটেড একটা ডেসক্রিপশন আপনারা চ্যাট জিপিটি দিয়ে বানিয়ে নেবেন। পারবেন না? জি চ্যাট স্যার। জিপিটি দিয়ে জি স্যার। বানিয়ে নেবেন। নেওয়ার পরে এখন আমরা একটু নিচে আসি, সেখান থেকে আমরা একটা থাম্বনেল দিছি, সুন্দর করে একটা থাম্বনেল দিয়ে দিছি। এখান থেকে আমরা একটা প্লে লিস্ট বানিয়ে দিছি। এগুলো সবে আমাদের এসইওর অংশ, আমরা জানি এগুলো সব করছি। আমরা করি নাই, কি করি নাই হচ্ছে ট্যাগ। আমরা এখান থেকে কি করি নাই, ট্যাগ দেই নাই। এখন আমাদের কি দিতে হবে, ট্যাগ দিতে হবে, তাই না? এখন এখান থেকে আমাদের ট্যাগ দিতে হবে। মিনিমাম কয়টা ট্যাগ দিতে হবে স্যার? মিনিমাম আমাদের 20টা ট্যাগ দিতে হবে। এখন 20টা ট্যাগ আমরা দিতে হবে মিনিমাম। এবং 20টা ট্যাগের মধ্যে আমাদের র্যাঙ্কের ট্যাগ উঠাইতে হবে। তো র্যাঙ্কের ট্যাগ উঠানোর জন্য আমরা আমরা প্রথমে কিছু ট্যাগ দিই, সেই ট্যাগ গুলো আমাদের কমন কিছু ট্যাগ দিয়ে দিব। এক নম্বর হচ্ছে আমরা, হ্যাঁ, আমাদের চ্যানেলের যে নামটা সেটাকে দিয়ে দিব, টেকনিক্যাল আইটি টেকনিক্যাল আইটি ইনস্টিটিউট। এই যে তারা সাজেস্ট করতেছে, আমরা এটাকে নিয়ে নিলাম। র্যাঙ্কের ট্যাগ যখন পাবো তখন এখানে উঠাই থাকবে যে এটা আসলে র্যাঙ্ক পাইছে কিনা। হ্যাঁ, এখান থেকে এটা আমাদেরকে দেখাবে যে এটা আমাদের র্যাঙ্ক পাইছে কিনা। এখন আমরা র্যাঙ্ক পাই না, র্যাঙ্ক পাইলে এখানে হ্যাশ দিয়ে আমাদের র্যাঙ্ক নাম্বারটা লেখা থাকবে যে এটা কয় নাম্বার র্যাঙ্কে চলে গেছে। আমি আরেকটা দিতে পারি, ধরেন আমার নাম দিয়ে আমি একটা ট্যাগ দিতে পারি যে রিপার মিউজিক। হ্যাঁ, এটাকে আমি একটা কিওয়ার্ড হিসেবে নিলাম। তারপরে আমি এখান থেকে যে আমাদের যে এই যে এটা যে টাইটেলটা, এই টাইটেলটাকে পুরাটাকে আপনি একটা কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, তাইলে মাঝে মাঝে এই টাইটেলটাকেও কি দিয়ে দেয়, একটা র্যাঙ্ক দিয়ে দেয় তারা। এই টাইটেলটাও একটা র্যাঙ্ক দিয়ে দেয় আর কি। এই যে টাইটেলটাকে ধরেন আমি একটা র্যাঙ্কের ট্যাগ হিসাবে আপাতত নিলাম, এটা পরে দেখতেছি আর কি। তারপরে এখান থেকে আমরা যদি কিওয়ার্ড ইন্সপেক্টরে ক্লিক করি, তো যখন আপনার এই চ্যানেলটা হচ্ছে, আপনার এই ভিডাই কিউটা যখন আপনার পেইড ভার্সন থাকবে, পেইড ভার্সন থাকলে আপনাকে এখান থেকে অনেকগুলা কিওয়ার্ড সিরিয়ালে দেখাবে। ধরেন আমি যদি এখান থেকে ইউটিউব লিখে সার্চ করি, অর্থাৎ আপনার টপিকস এর নাম লিখে যখন আপনি সার্চ করবেন, তখন এখান থেকে তারা আপনাকে অনেকগুলো ট্যাগ দেখাবে। আমি এটাকে সার্চ করি, তাহলে দেখতে পাবেন। এই যে দেখেন, আপনার পেইড ভার্সনে হবে কি, এখান থেকে তারা এই আপনার যে ভিডিও রিলেটেড যে ট্যাগ গুলা এরকম অসংখ্য, এই সব ট্যাগ আপনার এখানে সিরিয়ালে দেখাবে। তখন আপনি এখান থেকে রিসার্চ করে ট্যাগ গুলা নিতে পারেন। এই যে দেখেন এখানে কি কি আছে। ইউটিউব, এটা সার্চ ভলিউম কত মান্থলি, একক দশক 1,18,39,622টা সার্চ ভলিউম এটা মান্থলি। এটার কম্পিটিশনও হাই এই ট্যাগটা, এই ইউটিউব লেখা এই ট্যাগটার। এবং ওভারঅল স্কোর হচ্ছে 60। তা আমরা মাঝে মাঝে কিছু হাই কম্পিটিশন নিব, আবার কিছু লো কম্পিটিশন ট্যাগ নিব। ধরেন এটাকে আমি যদি নিতে চাই, আমি প্লাস আইকনে ক্লিক করলে এটা অটোমেটিকলি ট্যাগে যুক্ত হয়ে যাবে। তারপর রিলেটেড ট্যাগ কি কি আছে দেখেন, ইউটিউব ডিসকালেন্ট, এই যে এটার কম্পিটিশনও হাই, আমরা সব হাই নিব না, ভেরি হাই। হ্যাঁ, এই যে এগুলো সব, তারপরে বাকি রিলেটেড যেগুলো আছে এগুলো এখান থেকে দেখাচ্ছি না, কারণ এটা আমাদের ফ্রি ভার্সন, এটা আমরা নিতে পারবো না। তো আমি একটু কেটে দিই, আমি অন্য অন্য ট্যাগ গুলো দিই। তারপরে এখান থেকে নিচে কিছু ট্যাগ আমাদেরকে দেখেন, এই যে তারা সাজেস্ট করতেছে, এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, তারা সাজেস্ট করতেছে। হ্যাঁ, এবং এটার উপরে কার্সর রাখলে দেখেন নিচে লেখা উঠতেছে ওভারঅল 64.4, ভিডাই কিউ ভলিউম 77.8, ভিডাই কিউ কম্পিটিশন স্কোর, ইউর ওয়াইড ক্লাস। দেখতে পাচ্ছেন এগুলা? এগুলা কিন্তু উঠে এখান থেকে, আপনারা কার্সর রাখলে কার্সরের নিচে দেখবেন। এখন যদি আমি এই কিওয়ার্ডটা নিতে চাই, আমি এটাকে ক্লিক করলে এটা চলে যাবে।
তারপরে নিচে আরেকটা কিওয়ার্ড এখানে সাজেস্ট করতেছে, হাউ টু গেট মোর ভিউজ। যদি সেটা আমাদের পছন্দ রিলেটেড হয় তাহলে সেটাকেও আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। এই যে এখানে আরো লেখা আছে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, এই ট্যাগটাকে নিতে পারবো কেন? এটা সার্চ ভলিউম হচ্ছে 1261, এটার কম্পিটিশন হাই, এটাকে আমরা নিতে পারি। হাউ টু ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এটা 14,396টা সার্চ ভলিউম এবং কম্পিটিশন হাই। অ্যাডভান্স ইউটিউব সেটিং, এটাকে নিতে পারি। এখানে 1347টা এবং কম্পিটিশন মিডিয়াম, এটাকে নিলাম। ধরেন এই কয়টা ট্যাগ আমি আপাতত নিলাম, তারপরে আরো ট্যাগ আমরা রিসার্চ করবো। এই যে আপলোড টু ইউটিউব ভিডিও, এটাকেও আমরা নিলাম। হাউ টু আপলোড শর্টস অন ইউটিউব, এটাকে আমরা নিলাম না, আমরা আমাদের রিলেটেড কিছু ট্যাগ নিব। তারপরে এখান থেকে আমরা হচ্ছে এবার র্যাঙ্কের ট্যাগ এখনো পাচ্ছি না, আমরা র্যাঙ্কের ট্যাগ নিতে হবে। আমি র্যাঙ্কের ট্যাগটার জন্য ট্রাই করতে হবে। দেখি আমি র্যাঙ্কের ট্যাগ কি লিখে লিখে সার্চ করলে পাই। এখান থেকে আমরা অনেক সময় র্যাঙ্কের ট্যাগ পেয়ে যাই হচ্ছে এই টাইটেলটাকে দিয়ে দিলে আমরা অনেক সময় র্যাঙ্কের ট্যাগ পেয়ে যাই, বুঝছেন? টাইটেলটাকে দিলে অনেক সময় এটাকে র্যাঙ্কের ট্যাগ হিসেবে কাউন্ট করে ফেলে। কোনো কোনো র্যাঙ্কের ট্যাগ আমরা পাচ্ছি না। আমাদের স্কোর কত হয়েছে স্যার দেখেন তো, স্কোর কত হয়েছে? 43। 43 হয়েছে। আমাদের স্কোরটাকে মিনিমাম কত পর্যন্ত নিতে হবে? 80। মিনিমাম 80 পর্যন্ত নিতে হবে, তাই না? তারপরে দেখেন আমরা আমাদের এই সেম টপিকটা আমরা একটু ইউটিউবে সার্চ করে অন্য অন্য চ্যানেল থেকে আমরা আনার ট্রাই করি, দেখি যে তারা কোন 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 ট্যাগে বা কোন কোন কিওয়ার্ডে তারা হচ্ছে ই হয়েছে। যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ফর মোর ভিউয়ার্স, এই যে সে আমার মতো ভিডিও বানাইছে, আমরা তার চ্যানেলের র্যাঙ্কের ট্যাগ গুলা দেখি। হ্যাঁ ঠিক। এই যে তারপরে কি আছে, সিক্রেট ট্রিক্স টু আপলোড ভিডিও। তো এখানে একটা ব্যাপার আছে আবার, এই যে আমাদের যে ফ্রি ভার্সন না বিডে কিউর, এই ফ্রি ভার্সনের র্যাঙ্কের ট্যাগ অনেক সময় তারা দেখায় না। র্যাঙ্কের ট্যাগ কি করে না, অনেক সময় ফ্রি ভার্সনে দেখায় না, বা ফ্রি ভার্সনে অনেক সময় র্যাঙ্কের ট্যাগ ভালো মতো পাওয়া যায় না। ভালো মতো র্যাঙ্কের ট্যাগ আমাদের ফ্রি ভার্সনে পাওয়া যায় না, কিন্তু আমাদের পেইড ভার্সনটা যদি নেই, বিডে কিউ পেইড ভার্সনটা নিলে আমরা খুব সহজে র্যাঙ্কের ট্যাগ পাবো। এক নাম্বার ফ্যাক্টর। দুই নম্বর ফ্যাক্টর হচ্ছে আমাদের যদি চ্যানেলটা নতুন হয় সেক্ষেত্রে আমরা তেমন একটা র্যাঙ্কের ট্যাগ পাই না। যদি আমাদের চ্যানেলটা পুরাতন হয়, তাহলে আমরা অনেক বেশি র্যাঙ্কের ট্যাগ পাওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি দেখি যে তার র্যাঙ্কের ট্যাগ গুলা কি কি, এই যে দেখেন, এই যে এটা একটা কি ওয়ার্ড লেখছে, এটার মধ্যে সে একটা র্যাঙ্কের ট্যাগ পেয়ে গেছে। দিস, এই যে সে কি কি অদ্ভুত অদ্ভুত শব্দ দিয়ে, যে দ্য রাইট ওয়ে টু আপলোড, একটা র্যাঙ্কের ট্যাগ পেয়ে গেছে। হাউ টু আপলোড ইউর ইউটিউব, এই যে এগুলাতে সে মোট এখান থেকে 4টা র্যাঙ্কের ট্যাগ পাইছে। এটা শর্টস, শর্টস দেখে লাভ নাই, আমাদের দেখতে হবে ফুল। এই যে একটা, আমরা দেখি তাদের র্যাঙ্কের ট্যাগ গুলা কি কি, তারপরে আমরা অন্যান্য ভাবে র্যাঙ্কের ট্যাগ গুলা ট্রাই করবো। আচ্ছা, তার ইউটিউব এসইও এর স্কোরটা আমরা দেখতে পাচ্ছি খুব একটা ভালো না। এটা টিউব বডি এর একটা টিউব বডির নিজস্ব চ্যানেল, কিন্তু তাদের দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ইউটিউব এগুলা আছে, কিন্তু তাদের এখান থেকে র্যাঙ্কের ট্যাগ গুলা শো করতেছে না আসলে। হ্যাঁ, তাদের এখান থেকে র্যাঙ্কের ট্যাগ গুলো আসলে এইভাবে শো করতেছে না। তো আমরা অন্যদের থেকে ধারণা নিয়ে আমরা কিছু র্যাঙ্কের ট্যাগ আনতে পারি। হ্যাঁ, এই যে সেই লেখছে দ্য রাইট ওয়ে টু আপলোড, এই যে একটা র্যাঙ্কের ট্যাগ সে পাইছে। আমরা দেখি এই র্যাঙ্কের ট্যাগটা কি ইউজ করা যায় কিনা, দ্য রাইট ওয়ে টু আপলোড। দেখি এটা আমাদেরকে র্যাঙ্ক দেয় কিনা। তাকে র্যাঙ্ক দিতে দেখেছে, আবার আমাকে দিবে, ব্যাপারটা এরকম না, বাট আমরা আইনা দেখতে পারি যে দেয় কিনা।
আমি পেস্ট করলাম, সে আমাকে এটাকে র্যাঙ্ক দেয় না। আমি আরো কিছু এখান থেকে কিওয়ার্ড লিখি, যে কোন ধরনের কিওয়ার্ড লিখবো যেগুলা লিখে মানুষ সার্চ করার সম্ভাবনা থাকে বেশি। হুম। তারপরে এই যে এখানে আছে হাউ টু গেট মোর সাবস্ক্রিপশন অন ইউটিউব, এই যে রিলেটেড একটা ট্যাগ আছে, এটাকে নিতে পারি। দ্য রাইট ওয়ে টু আপলোড, এটাকে তো নিলাম। হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, এটাকে নিতে পারি। হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটাকে নিলাম। এরকম নিবেন আর কি, নিয়ে দেখবেন যে কোনটাতে এখন কোন কিওয়ার্ডটাতে ভালো পাওয়া যায়, কোন কিওয়ার্ডটাতে ভালো র্যাঙ্কের ট্যাগ পাওয়া যায় সেটা দেখবেন আর কি। তারপরে আমি যদি এখান থেকে লিখি যে ইউটিউব ভিডিও ট্রিক্স, ইউটিউব ভিডিও আপলোড ট্রিক্স, এরকম লিখে সার্চ করে আগে আপনার মাথায় ইন্টেনশন থাকতে হবে। আবার এই র্যাঙ্কের ট্যাগ পাওয়ার জন্য এমন কোনো অদ্ভুত ওয়ার্ড ব্যবহার করবেন না, যেটা হচ্ছে আপনাকে র্যাঙ্কের ট্যাগ হিসাবে দিল ঠিক, কিন্তু মানুষ ওই কিওয়ার্ড লিখে সার্চে করে না। তাহলে আপনি সেখানে র্যাঙ্কের ট্যাগ পায়া ইউটিউবের এসইও স্কোর বাড়াইলে আপনার কোনো লাভ নাই। শুধুমাত্র এসইও স্কোরের দিকে মনোযোগ দিলে হবে না, আপনাকে দেখতে হবে সেই কিওয়ার্ডটা আদৌ ভালো একটা কিওয়ার্ড কিনা, সেই কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে কিনা, সেই কিওয়ার্ডের ভ্যালু কেমন। এখন আপনি উল্টাপাল্টা ওয়ার্ড লিখলেন র্যাঙ্কের ট্যাগের জন্য, কিন্তু সেই ওয়ার্ড লিখে সারা জীবনও মানুষ সার্চ করে না, কিন্তু আপনি র্যাঙ্কের ট্যাগ পাইলেন, আপনার এসই স্কোর বাড়লো, তাতে তো লাভ নেই। তো দুই দিকে আমাদের মনোযোগ রাখতে হবে যে আসলে কি কি লিখে মানুষ সার্চ করতে পারে। হ্যাঁ, আমি তারপরও চেষ্টা করবেন যে এটাতে কোনো র্যাঙ্কের ট্যাগ পাই কিনা। র্যাঙ্কের ট্যাগ দিচ্ছে না, কোনোভাবেই দিচ্ছে না। এখন শুধু দিই ইউটিউব ভিডিও এসইও মাস্টার ক্লাস। তাহলে কয়টা হয়েছে আমাদের দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা হয়েছে, আরো 7টা নিতে হবে তাই না? তারপরে এখান থেকে দেই ধরেন ইউটিউব এসইও। তারপরে আর কি কি দেওয়া যায় বলেন তো? ইউটিউব ভিউ, এই যে ইউটিউব ভিউ বাড়ানোর উপায় তারা নিচে সাজেস্ট করছে, নিয়ে নিলাম সেটা। ইউটিউব চ্যানেল, ইউটিউব ভিডিও রেঞ্জ, কয়টা হয়েছে বলেন তো? 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 20, আরো 3টা লাগে তাই না? ইউটিউব এসইও বাই রিসার্চ 18, 19। তারপরে ইউটিউব কোর্স 20, কিন্তু এখান থেকে দেখেন 4টা ক্যারেক্টার বাইরে গেছে, সেটাও আমরা করব না। তাইলে আমরা কি করব, বড় একটা কিওয়ার্ডকে ভেঙে দিব, যেটা হাউ টু ভিডিও আপলোড ফর মোর ভিউ, এটা আমরা রাখতেছি। এখান থেকে আমরা